Welcome all ITI students to my channel ITI Engineering Drawing। আজকে তোমাদের পলিগন আঁকার একটি নতুন পদ্ধতি করানো হচ্ছে, যেটি হলো পলিগন ইনস্ক্রাইবড সার্কেল। এই কোশ্চেনটি হলো ড্র এ হেপ্টাগন ইনস্ক্রাইবড অফ এ সার্কেল অফ 80 mm ডায়া। তাহলে শুরু করছি ড্রয়িংটা। সবার প্রথম যেটা করতে হবে, আমাদের ডায়া দেওয়া আছে 80 mm, অর্থাৎ 80 mm এর একটি আমি লাইন টেনে নেব। 80 mm লাইন টানবো। লাইন টানলাম। লাইনটি অবশ্যই 2H পেন্সিল দিয়ে হবে এবং থিন হবে, যার থিকনেস 0.2 mm। এর একটা নাম দিই আমরা। এর নাম দিলাম এ। অপর প্রান্তের নাম দেবো আরেকটি। এটার নাম দিলাম আমরা এক্স। এবার এই যে আমাদের 80 mm হলো, এর মিডিল পয়েন্ট করব, অর্থাৎ স্কেল দিয়ে আমরা 40 mm এ একটি পয়েন্ট করছি আমরা। তোমরা স্কেল বসিয়ে এই 80 mm এর মিডিল 40 mm এ একটি পয়েন্ট করো। আমরা 40 mm এ একটি পয়েন্ট করলাম। এই পয়েন্টটির একটা নাম দিই আমরা। এই পয়েন্টটির নাম দেব আমরা ও। এবার ও বিন্দুতে কম্পাস বসাবো, বসিয়ে 40 mm এর ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ ও থেকে আমরা এ পর্যন্ত মাপ নেব বা ও থেকে এক্স পর্যন্ত মাপ নেব, নিয়ে আমরা একটি বৃত্ত আঁকবো। কি করছি আমরা? ও বিন্দুতে কম্পাস বসাচ্ছি, ও থেকে যে কোনো এক পাশের মাপ নেব, ও থেকে এ নিই বা ও থেকে এক্স নিই, নিয়ে আমরা একটি বৃত্ত আঁকবো। আমরা একটি বৃত্ত সার্কেল ড্র করলাম। এবার আমাদের কাজ কি? আমাদের যেহেতু হেপ্টাগন ড্র করতে বলেছে, অর্থাৎ হেপ্টাগন মানে সপ্তভুজ, বাংলায় বলা হয় সপ্তভুজ। যে বহুভুজের 7টা বাহু তাকে বলা হয় সপ্তভুজ, অর্থাৎ হেপ্টাগন। আমাদের এই এ থেকে এক্স যে 80 mm আমরা মাপ নিয়েছি, সেটাকে আমরা 8 ভাগ করব, সেট স্কোয়ার ব্যবহার করে, 7 ভাগ করব। হ্যাঁ, হেপ্টাগনের 7টা বাহু, তাই 7টা ভাগ করব। এ থেকে এক্স আমাদের 80 mm, এটাকে আমরা 7টা ভাগ করছি। তার জন্য কি করছি আমরা? এ পয়েন্ট থেকে আমরা একটি স্কেল দিয়ে দাগ টেনে দিচ্ছি। এই যে দাগটা আমরা টানলাম, এর কোনো মাপ নেই, এর কোনো কোণ বা অ্যাঙ্গেল নেই। তোমরা যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো মাপেই দাগটা টানতে পারো। এর কোনো নির্দিষ্ট কোনো দূরত্ব বা দৈর্ঘ্য দেওয়া নেই, বা কত ডিগ্রি কোণে করতে হবে সেটাও বলা নেই।
যে কোনো ভাবে করতে পারো, তোমরা একটা দাগ টেনে নেবে। এবার আমাদের পরবর্তী কাজ হলো যেটা, কম্পাস নেব, নিয়ে কম্পাস দিয়ে এমন একটি মাপ নেব কম্পাসটাকে, যেন এই যে দাগটা টানলাম এটাকে আমরা 7টা টুকরো করতে পারি। কি করলাম আমরা এতে কম্পাস বসালাম, বসিয়ে একটা ছোট বৃত্তচাপ আঁকলাম কম্পাস দিয়ে, একটা ছোট বৃত্তচাপ আঁকলাম। যে বৃত্তচাপটা আমরা আঁকলাম কম্পাসের যে মাপটা নিয়ে, সেই মাপটাই ফিক্সড থাকবে, কম্পাসটা আর ছোট বড় করা যাবে না। যে কোনো মাপে, এটার কোনো মাপ নেই, কিন্তু এমন কোনো বড় মাপ নেবে না যেন ওই দাগটা পার করে চলে যায়, আমাদের ড্রয়িং এ অসুবিধা হয়। আবার খুব ছোটও নেবে না যেন কম্পাসটা ধরতে অসুবিধা হয়। তাহলে কি করলাম আমরা, ও পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে একটা বৃত্তচাপ আঁকলাম যে কোনো মাপে। যে মাপে আমি একবার নেব, আর আমাদের কম্পাসটা কিন্তু ছোট বড় করা যাবে না। এবার সেই বৃত্তচাপের মাপ নিয়েই কম্পাসটা এবার তুলে এনে কোথায় বসাবো, যে পয়েন্টে আমাদের বৃত্তচাপটা কাটলো সেই পয়েন্টে এসে বসালাম, বসিয়ে আরো একটি বৃত্তচাপ করলাম। কম্পাস দিয়েই কাটছি আস্তে আস্তে আমরা, কিন্তু কম্পাসটা যেন কখনোই ছোট বড় না হয়ে যায়, যে মাপটা একবার নেবে সেটাই ফিক্স থেকে গেল। এরকম করে আমরা 7টা ভাগ করব, 7টা বৃত্তচাপ করব। তোমাদের এরকম হতে পারে, যেমন আমার এখানেও হয়েছে, আমার এখানে হয়নি, আমার এখানে 7টাই ধরে গেছে। অনেক সময় হতে পারে যে দাগটা টানার পরে তোমরা বৃত্তচাপের মাপ এমন নিয়েছো যে তোমরা বৃত্তচাপ কাটতে কাটতে লাস্টে গিয়ে দাগ শেষ হয়ে গেছে। ভয়ের কিছু নেই, তোমরা দাগটাকে, যে দাগটা টেনেছিলে সেই দাগটাকে একটু বাড়িয়ে দেবে, এই দাগের তো কোনো নির্দিষ্ট মাপ নেই, অতএব কোনো সমস্যাও নেই। তোমরা যে বৃত্তচাপ নেবে কিন্তু সেটাই ফিক্স থাকবে, সেটা কিন্তু আর ছোট বড় করা যাবে না। দাগটাকে বড় করা যেতে পারে, দাগটা ছোট করাও যেতে পারে। বৃত্তচাপ যদি কাটতে কাটতে গিয়ে 7টা না হয়, তাহলে আমি আরো একটু দাগটা বাড়িয়ে নিয়ে 7টা আমরা বৃত্তচাপ কাটবো, এইভাবে একই পদ্ধতিতে। এভাবে আমরা করলাম। এবার পরের স্টেপ, এবার হচ্ছে আমাদের সেট স্কোয়ারের প্রয়োজন। একটা সেট স্কোয়ার নিয়ে আমরা বসাচ্ছি আগে, যে কোনো সেট স্কোয়ারের একটা প্রান্ত এই 7 নাম্বার পয়েন্টে বসাবো আমরা। এই 7 নাম্বার পয়েন্টের সাথে আমরা কি করব, ওই এক্স পয়েন্ট, 7 নাম্বার পয়েন্টের সাথে যেন এক্স পয়েন্ট যায়, 7 নাম্বার পয়েন্টের সাথে এক্স পয়েন্ট, এইভাবে আমরা সেট স্কোয়ারটা বসালাম। তাহলে সেট স্কোয়ারটা একটু সরিয়েও দিতে পারি। এই 7 নাম্বার পয়েন্ট থেকে যাচ্ছে, এইভাবে সেট স্কোয়ারটা ধরেছি আমরা। ধরে আরো একটি সেট স্কোয়ার আমাদের বসাতে হবে। এই সেট স্কোয়ারটা এর নিচে বসাবো, বসিয়ে এটাকে এর সাথে সেট করব আমরা। দেখলে কিভাবে সেট করলাম আমরা, একটা সেট স্কোয়ারের সাথে আরেকটা সেট স্কোয়ার সেট করলাম। প্রথমে একটা সেট স্কোয়ার নিয়ে আমরা 7 নাম্বার পয়েন্টের সাথে এক্স পয়েন্ট সেট করলাম, তারপর আরো একটি সেট স্কোয়ার নিচে, এই সেট স্কোয়ারের নিচে আমরা সেট করে দিলাম, নিচে বা ডান দিকে যে কোনো একদিকে করলেই হবে। নিচে যে সেট স্কোয়ারটা আমরা সেট করলাম এটা কিন্তু ফিক্সড থাকবে, এটা কিন্তু আর মুভ করবে না, এই জায়গা থেকে কিন্তু নড়বে না। এবার আমরা এই 7 নাম্বার পয়েন্টের সাথে এই এক্স পয়েন্ট আমরা কানেক্ট করছি, এবং এই যে লাইনটা টানছি এটা কিন্তু হিডেন লাইন হবে, এটা কিন্তু হিডেন লাইন হবে। এবং সরু, প্রত্যেকে কিন্তু ব্যবহার করবে 2H পেন্সিল এবং 0.2 mm থিকনেস সরু করে। এবার সেট স্কোয়ারটা, নিচের সেট স্কোয়ার ফিক্স থাকবে,
উপরের সেট স্কোয়ারটা আস্তে আস্তে মুভ করে করে সরবে। উপরের সেট স্কোয়ারটা আস্তে আস্তে সরছে, সরে ঠিক 6 নাম্বার পয়েন্ট যেখানে আসছে, সেখানে আসার পরে এই যে 6 নাম্বার পয়েন্টে চলে এসছে, আমার সেট স্কোয়ার থেকে গেল উপরেরটা। নিচের সেট স্কোয়ার কিন্তু মুভ হবে না, কখনোই নিচের সেট স্কোয়ার মুভ হবে না। আবার এই 6 নাম্বার পয়েন্ট থেকে আমরা দাগ টেনে দিচ্ছি একইভাবে, আমরা 6 নাম্বার পয়েন্ট থেকেও দাগ টানবো একইভাবে। ছ নাম্বার পয়েন্ট থেকে দাগ টানলাম। আবার নিচের সেট স্কোয়ারটা ফিক্স থাকবে, উপরের সেট স্কোয়ারটা আস্তে আস্তে মুভ হবে। মুভ করতে করতে চলে আসলো কোথায়? 5 নাম্বার পয়েন্টে। এবার চলে আসলো 5 নাম্বার পয়েন্টের কাছাকাছি। নিচের সেট স্কোয়ার কিন্তু কখনোই মুভ করে না, কখনোই নড়বে না। যদি নড়ে যায় আবার প্রথম থেকে শুরু করবে, আবার সেই 7 নাম্বার পয়েন্টের সাথে এক্স একটা সেট স্কোয়ার সেট করবে, আবার সেট স্কোয়ারটা নিয়ে তলায় ঠেকাবে, এভাবে সেটিং করে নিয়ে তারপরে আবার সরিয়ে নেবে, কারণ নড়ে যেতেই পারে প্রথম অবস্থায়, ভয়ের কিছু নেই। আবার উপরে সেট স্কোয়ারটা 7 নাম্বার পয়েন্টের সাথে এক্স এর সাথে সেটিং করো, করে আরেকটা সেট স্কোয়ার নিচে নিয়ে আসো, করে আবার আস্তে আস্তে সরিয়ে নিয়ে এবার আমরা 5 নাম্বার পয়েন্টে নিয়ে আসলাম। 5 নাম্বার পয়েন্টের থেকে দাগ টানবো এবার আমরা হিডেন করে। 5 নাম্বার হয়ে গেলে চলে আসবে সেট স্কোয়ার আস্তে আস্তে মুভ করে স্লাইড করে 4 নাম্বার পয়েন্টে। 4 নাম্বার পয়েন্টে চলে আসলো। 4 নাম্বার পয়েন্ট থেকে আবার হিডেন লাইন করে দাগ টানবো আমরা। 4 নাম্বার পয়েন্ট থেকে দাগ টানবো, আবার সেট স্কোয়ার মুভ করে নেবো আস্তে আস্তে, আমি স্লাইড করবো আস্তে আস্তে। নিচেরটা ফিক্সড রয়ে গেছে, উপরেটা সরাচ্ছি আস্তে আস্তে আমি। আবার হিডেন লাইন টানবো এখান থেকে। আমার এখানে যেহেতু অটোক্যাডে করছি, এই সেট স্কোয়ারটা অতভাবে ফিক্সড একদম পারফেক্ট দেখাতে পারছি না। তোমরা কিন্তু পারফেক্ট যে পয়েন্টে যাবে ভালো করে ক্লোজ নিয়ে দেখবে ঠিক পয়েন্টে যাচ্ছে কিনা। আমার এখানে একটুখানি গ্যাপ থাকছে হালকা, এরকম কিন্তু তোমাদের হবে না। আচ্ছা, একইভাবে আবার সেট স্কোয়ার সরাচ্ছি। এবার নিয়ে আসছি 2 নাম্বার পয়েন্টে। 2 নাম্বার পয়েন্টের কাছে চলে আসলে আবার এটাকেও করব, হিডেন লাইন ড্র করব। এই দাগগুলো যে টানা হচ্ছে খুব সরু সরু করে দাগ টানবে তোমরা, খুবই সরু সরু করে, যতটা সরু সম্ভব ততটা করবে। কারণ এইগুলো শুধু আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের এই 7টা ভাগ করার ক্ষেত্রে। হয়ে গেছে আমাদের। এক্সট্রা দাগগুলো কিন্তু এরকম হবে না, এগুলো এত দূর যাবে না, ঠিক এই দাগ পর্যন্ত 80 mm অর্থাৎ এক্স লাইন পর্যন্ত গিয়ে 7টা লাইন গিয়ে শেষ হবে। এবার আমরা প্রত্যেকটা পয়েন্টকে আমরা নাম দেব। ওয়ান,
ওটাকে একটু সরিয়ে দিই, আমি দাগটাকে ক্রস করছি একটু। টু, 3, 4, 5, 6 আমরা নাম দিলাম এভাবে। পরবর্তী কাজ এবার, পরবর্তী কাজ হলো আমাদের এক্স বিন্দুতে কম্পাস বসাচ্ছি। এক্স বিন্দুতে কম্পাস বসাচ্ছি এবং মাপ নিচ্ছি আমরা এ পর্যন্ত। কি করছি আমরা? এক্স বিন্দুতে কম্পাস বসাচ্ছি, এ পর্যন্ত মাপ নিচ্ছি, অর্থাৎ 80 mm এর মাপ নিচ্ছি, দিয়ে কম্পাস দিয়ে আমরা উপরের দিকে একটা বৃত্তচাপ ড্র করছি। ঠিক আছে, উপরের দিকে আমরা একটা বৃত্তচাপ ড্র করব। এক্স বিন্দুতে কম্পাস বসিয়ে এ পর্যন্ত মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, আবার একইভাবে ওই মাপ নিয়ে এসে আবার এ বিন্দুতে বসিয়ে ওই এক্স এর মাপ নিয়ে, অর্থাৎ 80 mm এর মাপ নিয়ে উপরে আরো একটি বৃত্তচাপ, যে বৃত্তচাপ দুটো উপরের দিকে ক্রস করছে। উপরে এই জায়গায় একে অপরকে ছেদ করছে। আর একবার বলছি, আমরা এক্স এ কম্পাস বসাচ্ছি, এক্স থেকে এ পর্যন্ত মাপ নিচ্ছি কম্পাস দিয়ে, কম্পাসটা এক্স এই বসে থাকছে, উপরে এই বৃত্তচাপটা করছি। আবার সেটা তুলে এনে, কম্পাসটা তুলে এনে ছোট বড় করব না, এতে বসাচ্ছি, বসিয়ে উপরে কাটছি। ঠিক আছে, এই উপরে যেখানে সমদ্বিখণ্ডিত, যেখানে ছেদ করলো সেখানে একটা নাম দিই আমরা। এখানে নাম দিই আমরা ওয়াই। এবার স্কেল ব্যবহার করব। স্কেল দিয়ে আমরা কি করব? ওয়াই থেকে দাগ টানবো, ওয়াই পয়েন্ট থেকে ওয়াই আর 2, ওয়াই থেকে 2 কানেক্ট করে আমরা দাগটাকে প্রসারিত করে দেবো। কতদূর প্রসারিত করব আমরা? এই বৃত্তচাপ পর্যন্ত। কি করলাম? ওয়াই বিন্দু, ওয়াই পয়েন্ট, আর এখানকার 2 পয়েন্ট। 2 পয়েন্ট মানে যে এখানকার 2 পয়েন্ট, অনেকে ভুল করে এই যে আমরা নিচে 2 করেছিলাম এই 2 এর সাথে নিয়ে নেয়। এই 2 পয়েন্ট কিন্তু নয়, আমার এই উপরের 80 mm এর যে 2 পয়েন্ট আছে সেই 2 পয়েন্ট। তাহলে ওয়াই পয়েন্ট আর 2 পয়েন্ট আমরা স্কেল দিয়ে কানেক্ট করে আরো এক্সটেন্ড করে দিলাম, যেটা এই বৃত্তচাপকে এখানে কানেক্ট করছে, এখানে এসে যুক্ত হচ্ছে ওই দাগটি। পুরো ছবিটাকে এবার আমি হোয়াইট করে দিই এবং সরু করে দিলাম। বোঝা গেল কি করেছি? এবার আমাদের আরো একটি কাজ, এবার হচ্ছে নামকরণ। যে পয়েন্টে যুক্ত হলো সেখানে একটা নাম দিতে হবে, সেখানে নাম দেব বি। এ বি আমরা যুক্ত করব, এ বি যুক্ত করব। এবার কিন্তু এইচবি পেন্সিল ব্যবহার করবে, অর্থাৎ দাগটা একটু মোটা হবে, খুব মোটা মনে হয় 0.1 mm, মানে আগে ছিল 0.2 mm থিকনেস, এবার হচ্ছে 0.3 mm থিকনেস। এ বি বাহু টানলাম আমরা, এই পয়েন্ট এ বি যুক্ত করলাম, একটা বাহু হলো। এবার কম্পাস দিয়ে আমরা এ বি বাহুর মাপ নেব। কম্পাস দিয়ে কি করব? আমরা এ বি বাহুর মাপ নেব। কম্পাস দিয়ে এ বি বাহুর মাপ নিলাম। কম্পাস দিয়ে এ বি বাহুর মাপ নিয়ে কম্পাসটা এতেই বসে থাকলো, কম্পাসটা কিন্তু এতেই বসে থাকলো, আমরা উপরের দিকে কাট করলাম এই পয়েন্টে।
দেখলে কি করলাম আমরা কম্পাস এ বিন্দুতে বসালাম, এ থেকে বি পর্যন্ত মাপ নিলাম, কম্পাসটা এ বিন্দুতে বসেই থাকলো, আমরা উপরের দিকে বৃত্তচাপ কাটলাম, যেটা 80 mm এর বৃত্তকে ওইখানে কাট করলো। ঠিক আছে, এবার ওটাকেও যুক্ত করে দিই, আমরা যুক্ত করে দিলাম। আবার সে একই মাপ নিয়ে এসে, কম্পাস কিন্তু আর ছোট বড় হবে না, যে মাপটা না হয়েছে এ থেকে বি সেই মাপটাই থেকে যাবে, আর সেটাকে ছোট বড় করা যাবে না। যদি ভুল হয়ে যায় আবার এ বির মাপ নাও তোমরা। এবার কম্পাস নিয়ে এসে বিতে বসাবে, বিতে বসিয়ে এদিকে ডান দিকে বৃত্তচাপ হচ্ছে, এবার এখানে কানেক্ট করছে। এটার নাম দিই আমরা, এটার নাম দেব ডি। এটার নাম দিলাম ডি, সরি সি, এটা মধ্যে সি, এ বি সি। এটাকে জয়েন্ট করে দিই আমরা, বিসি জয়েন করে দিই। তোমরা শেষে একবারে জয়েন করতে পারো। এবার কি করব, এই যে এর উপরে যে বৃত্তচাপ নিয়েছিলাম সেখানে কম্পাস বসাবো, এখানে কম্পাস বসিয়ে এবার ডান দিকে কাটবো, উপরের দিকে। বৃত্তচাপের মাপ কিন্তু একই রয়ে গেছে, আমি এখানে বারবার করে দেখাচ্ছি আমার সুবিধার্থে, কারণ কম্পিউটার এরকম ভাবে দেখানো যায় না। এখানে আরো একটা সেই বৃত্তচাপ কাটলাম, যেটা প্রথম এবি বাহুর মাপ নিয়েছিলাম, এটাকেও আমরা জয়েন করে দিচ্ছি। আবার নিচে চলে যাচ্ছি, আবার সি পয়েন্টে যাচ্ছি, আবার সি পয়েন্ট থেকে বৃত্তচাপ করছি, যেটা এইখানে কাট করছে। এখানে একটা নাম দিই, এটা নাম দিই ডি। সিডি যুক্ত করে দিই। তোমরা একবারে এরকম ভাবে যুক্ত না করে একবারে বৃত্তচাপ গুলো কেটেও যুক্ত করতে পারো, তোমাদের সুবিধার্থে যেটা সুবিধা হবে। আমার মনে হয় একবারে কেটে নিয়ে তারপরে যুক্ত করাটাই ভালো হবে। আবার চলে যাচ্ছি উপরের দিকে, আবার চলে যাচ্ছি উপরের দিকে, একই বৃত্তচাপ থাকছে, এবার এই জায়গায় কাটছি, এখানে কাটছি, এটারও যুক্ত করে দিই। এবারের যে বৃত্তচাপ হবে সেই বৃত্তচাপটা কিন্তু যদি আমরা ডিতে বসাই তাহলে এই পয়েন্টে গিয়েই কানেক্ট হবে, এটাই সবার হতে চায় না, এবং এটা খুব যদি সূক্ষ্মভাবে যারা করবে তাদেরই মিলবে একমাত্র, কিন্তু 99% ছেলেরই এখানে মিলতে চায় না। তবে একটা জিনিস খেয়াল রাখো, দেখো আমি এ বি বাহুর মাপ নিয়ে একবার নিচে বিসি কেটেছি, আবার উপরে চলে গেছি এ থেকে কেটেছি, আবার নিচে এসেছি সি থেকে কেটেছি, আবার উপরে চলে গেছি, আবার নিচে এসেছি, আবার উপরে গেছি, মানে দুদিকেই করে করে গেছি আমি। ঠিক আছে, দুদিকেই সমানভাবে গেছি, নিচেও গেছি উপরেও গেছি। অনেক ছাত্র এরকম করে, স্টুডেন্ট এবি বাহুর মাপ নিয়ে বিসি কাটে সিডি, ডি থেকে ডিই, তারপরে আবার ই থেকে এফ, এরকম করতে করতে যদি আসে তাহলে তাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাদের 100% ভুল হবে। ঠিক আছে, কিন্তু এভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, দুদিক থেকে যদি করা হয় তাহলে ভুলটা অনেক কম হয়।
যদি গ্যাপ 3 mm হয়ে যায় সেখানে গ্যাপটা অনেক কমে আসে এইভাবে করলে। আমার এখানে কম্পিউটারে মিলে গেছে, কিন্তু তোমাদের কিন্তু মিলবে না। না মিললে ভয়ের কিছু নেই, পরীক্ষার ক্ষেত্রে এটা কাটে না। তোমাদের দেখে কতটা ভুল হচ্ছে, বা ওটা নাও দেখতে পারে তোমাদের প্রসেসটা ঠিক আছে কিনা। এটা যুক্ত করলাম, ওইগুলোর নাম দিয়ে দিই আমরা। এই পয়েন্টগুলোর নাম দিয়ে দিই। ই, এফ এবং জি। এইভাবে আমাদের হেপ্টাগন ইনস্ক্রাইবড সার্কেল অফ 80 mm ডায়া আমাদের কমপ্লিট হলো। তবে স্টুডেন্টদের বারবার করে আমি বলছি, যেটা সবাই ভুল করে, এটা করবে না তোমরা কখনোই। এ বি বাহুর মাপ নিয়ে বিসি, সিডি, ডিই, ইএফ, এফজি, জিএ এইভাবে কখনোই করবে না। তোমরা করবে এ বি বাহুর মাপ নিয়ে বিসি কাটবে, আবার উপরে চলে যাবে এ জি কাটবে, জি থেকে এফ কাটবে, এফ থেকে ই কাটবে, আর নিচে বি থেকে সি, সি থেকে ডি। এটা মনে থাকবে। এদিকে ডি পর্যন্ত শেষ, ডির পরে আর কাটা হবে না, আর উপরে এ জি এফ ই, মানে অর্থাৎ এই এ এক্স বাহুকে কখনোই ক্রস করবে না, এ এক্স বাহুকে ক্রস করবে না, তাহলে ভুলটা অনেক কম হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে শেষ করছি আজকের এই পলিগন ইনস্ক্রাইবড সার্কেল। যদি কারো কোনো সমস্যা থাকে বা যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তোমরা কমেন্টস করে জানাবে। এছাড়াও লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে। ঠিক আছে, নেক্সট ভিডিওর জন্য তোমরা তৈরি থাকো, আমি খুব শীঘ্রই নেক্সট ভিডিও ছাড়ব।